গ্রেফতার করা হয়েছিল। আমি রিমান্ডে থাকা অবস্থায় আমাদের সাথে জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভাই সহ অনেক সিনিয়র নেতৃবৃন্দ ছিল। আমরা সবসময় নামাজ আদায় করেছি, একত্রে মনোজাত করেছি জেলখানাতেও। ওনার যদি একটা কথা আল্লাহর কাছে পরিষ্কারভাবে বলেছি যে আল্লাহ, আপনি এই জাতির জন্য উত্তম ফয়সালা দিয়ে দেন, এই জাতির যেই পথে মুক্তি পাবে আপনি সেই ব্যবস্থা করে দেন। আপনার আমাদের সকলের দোয়া, হয়তো কারো দোয়া আল্লাহ কবুল করেছে, তার ফলেই এই প্রাচীর শক্তির পতন ঘটানো সম্ভব হয়েছে। নিশ্চয়ই আপনারা ভুলে যাননি সমস্ত আন্তর্জাতিক শক্তিগুলো, বিশেষ করে বাংলাদেশের প্রশ্নে আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত গত 15 বছর ধরে যেভাবে নগ্ন হস্তক্ষেপ করে আসছে, নির্বাচনগুলোতে যেভাবে প্রভাব বিস্তার করে আসছে, 14 সালের বিনা ভোটের নির্বাচনকে সার্টিফাই করার জন্য ইন্টারন্যাশনালি তারা ওকালতি করেছে। 18 সালে এই কারচুপির নির্বাচনের সেটা ভারতীয় গোয়েন্দা সংস্থার সহ এখানকার এজেন্ট সহ মিলিতভাবে করেছে। 24 সালেও সমস্ত ওয়েস্টার্ন কান্ট্রি যখন বাংলাদেশে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের কথা বলেছে, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত তখনও কিন্তু এই প্রাচীর শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। এখানে সাবেক কূটনৈতিক বিনায়ক রঞ্জন চক্রবর্তী থেকে শুরু করে সাবেক প্রতিরক্ষা মন্ত্রী এম জে আকবর সাহেবরা এখানে এসে আওয়ামী লীগের পক্ষে ওকালতি করেছে। অনেকেই বলেছিল ভারতের মতো একটা বৃহৎ শক্তি রাষ্ট্র শেখ হাসিনার পাশে আছে, চীন ফাইন্যান্স করছে, রাশিয়া আমেরিকাকে বিট করার জন্য শেখ হাসিনার পাশে আছে, কাজী শেখ হাসিনাকে বোধহয় হটানো যাবে না। কিন্তু ওই যে আল্লাহ বলছে যে আল্লাহর মাইক দুনিয়ার মাইক, তো দেখছেন শেখ হাসিনাকে আল্লাহর মাইক বাংলাদেশের মাইক করে দিয়েছে। এটা কেউ কল্পনা করেছেন? এত প্রতাপশালী নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগেও দাম্ভিকতার সাথে বলেছিলেন শেখ মুজিবের কন্যা দেশ ছেড়ে পালায় না। পরে কি হয়েছে? এখন লোকজন স্লোগান দেয় পালাইছে রে পালাইছে, পালাইছে রে পালাইছে, শেখ হাসিনা পালাইছে। কাজে আমরা পরিষ্কার ভাবি আমাদের আজকের এই সম্প্রীতির সমাবেশ থেকে, আজকের এই সমাবেশ আমরা করছি কেন? আমরা দেখছি যে আজকে যেই ছাত্র জনতা যে স্বপ্ন নিয়ে এক সহনশীল মানবিক সমৃদ্ধ গণতান্ত্রিক বাংলাদেশের স্বপ্ন নিয়ে তারা যে মুক্তির লড়াই সংগ্রাম করেছে, সেই মুক্তির লড়াই সংগ্রামে দুষ্কৃতিকারীরা একটা নৈরাজ্যকর পরিস্থিতি সারা বাংলাদেশে তৈরি করতেছে। আমার এই যে অফিস আলগাজী কমপ্লেক্স দখল করতেও লোকজন এখানে চলে আসছে, তাহলে বিপিনের অফিস এইটা এলাকার সবাই জানে আলগাজী কমপ্লেক্সে, সেইখানে যদি দখল করতে চলে আসতে পারে, পাড়া মহল্লায় গ্রামগঞ্জের কি অবস্থা একবার চিন্তা করেন। আমি বলেছি টিভি দখল হয়ে যাচ্ছে, টিভি চ্যানেল, পত্রিকা অফিস দখল হয়ে যাচ্ছে, মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, ব্যবসায়িক শিল্প গোষ্ঠীর মালিকানা পরিবর্তন হয়ে যাচ্ছে, একটা হরিলুট চলছে, এমনকি ব্যাংক লুটপাটের ঘটনাও ঘটছে। আমি সেদিন ডিবিসি পত্রিকায় দেখেছি কয়েকটি ব্যাংকের ভাগ থেকে টাকা নিয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকে। আজ নৈরাজ্য চলছে কেন? আমরা এই বিপ্লব করেছি এই নৈরাজ্য দেখার জন্য, এই নৈরাজ্য দেখার জন্য আমরা এই বিপ্লব করি। কিছু ব্যক্তিরা এতদিন চামচামি করেছে, এখন অফিসার হবেন, টিভি চ্যানেলের মালিক হবেন, টিভি পত্রিকা চালাবেন, পয়সাপাতি কামাবেন, একজন ব্যবসায়ীরা এখন আপনারা মালিকানা পরিবর্তন করে নেবেন। এটিকে হরিলুটের বাংলাদেশ গড়ার জন্য আমরা তো ত্যাগ স্বীকার করেছি, এত রক্ত দিয়েছি, সেটা হবে না, হবে না। আমরা ওই দুর্বৃত্ত